আজকে অত্যন্ত অভিভূত হয়েছি। আপনাদের সামনে কথা বলার আসলে কোনো যোগ্যতা অথবা ধর্মীয় জ্ঞান আমার নাই। যদি ধৈর্য আছে আপনাদের, যে কথা শুনতে পারবেন বলবো। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا যেই নবীর নাই তুলনা, এই নবীর সালাম জানায় স্বয়ং পাকে রব্বানা। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ফেরেশতারা কাতারে কাতারে খারা দিন রজনী গাইছে তারা সাল্লু আলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তিন শ্রেণীর লোকেরা কলেমার দাওয়াতে বাধা দিয়েছে। যুগে যুগে নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, ওলি গাউস কুতুব যারাই যখন কলেমার দাওয়াত দিতে আসছে তখনই বাধা দেওয়া হয়েছে। বাধা দিছে কারা? তিন শ্রেণীর লোক বাধা দিছে। এক নম্বর শ্রেণী হলো সমকালীন রাষ্ট্রশক্তি, অর্থাৎ যারাই যখন ক্ষমতায় ছিল তারাই কলেমার দাওয়াতে বাধা দিছে। কারণ হচ্ছে তাদের হাতে অনেক ক্ষমতা, অনেক অস্ত্রপাতি, এই জন্য তারা কলেমার দাওয়াতে বাধা দিছে। দ্বিতীয় শ্রেণী হলো
ধনাঢ্য পুঁজিপতি গোষ্ঠী, যারা পুঁজিপতি আসিল, দাস দাসী, তারা দাস দাসী পালন করত। তারা মনে করলো নতুন কালেমার দাওয়াত আসলে তো দাস দাসী ধরে রাখা যাবে না, এই জন্য তারা কালেমার দাওয়াতে বাধা দিচ্ছে। 3 নম্বর শ্রেণী হলো ধর্মীয় স্বার্থবাদী কায়েমি গোষ্ঠী। কিছু শ্রেণীর লোক আছে যারা একটা মতবাদে মানুষকে একটা দলবদ্ধ করে রাখে। তারা মনে করলো যে নতুন কালেমার দাওয়াত আসলে তো আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না, এই জন্যে তারা কালেমার দাওয়াতে বাধা দিয়েছে। হযরত ওমর একদিন হযরত খাব্বাব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলছিলেন যে, খাব্বাব, তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর তো আমার জীবনে আমি দেখিনি। হযরতে খাব্বাব বলেছিলেন, ওমর, তুমি জানো না ইসলাম কবুল করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে কাফের বেঈমানেরা আমাকে মারধর করেছে। তাদের মারধরে আমি যখন কলেমা ছাড়ি নাই, তখন আগুন জ্বালায়া আগুনের আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়াইয়া আমি যাতে নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। আগুনে গোশত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে, গায়ের রক্ত আর চর্বি গুলো গলে গলে পুড়ে আগুনগুলো নিভেছে। সেই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই। হযরত খাব্বাব বিন রাদিয়াল্লাহু আনহু বলতেন, বুখারী শরীফের হাদিসে এভাবে এসেছে, অন খাব্বাব বিন ইল আরিফ আন্নাহু কাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাসাদুন বুরদাতুল্লাহু ফি জিল্লিল কাবা। আমি গেলাম রাসূলুল্লাহর কাছে, যায় দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমি কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরুলানা আলা তাদিউলানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, মায়ের খায়া তো শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে মুনাজাত করবেন না? আল্লাহর নবী উঠে বসলেন, বললেন, খাব্বাব, শোনো, তোমাদের আগে যারা পৃথিবীতে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সমকালীন রাষ্ট্রশক্তি তাদেরকে ধরত। ফায়ুকাজুর রাজুলু ফায়ুকফারু লাহু ফিল আরদ, তার জন্য তাকে ধরে নিয়ে মাটির মধ্যে গর্ত করত। ফায়ুজালু ফিহা, এরপরে সেই গর্তের মধ্যে তাকে কোমর পর্যন্ত বেঁধে দিত। সুম্মা ইউতাবিল মানসার, এরপরে করাত আনা হতো। ফায়ুদা ওয়ালা রাসিহি, এরপরে করাতটা মাথার উপর রাখা হতো। ফায়ুজালুন ইসমাইন, এরপরে করাত দিয়া জীবিত মানুষটাকে তিলে তিলে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মায়া সুদ্দুহু জালিকা আনদিনি, এত কষ্ট এত জুলুম করার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাইতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করছি। কে কসম করছে? আল্লাহর নবী কসম করছে। ওয়াল্লাহি লা ইউতাম্মাম মান লাহা হাযাল আম হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাযারা মাও, সেদিন বেশি দূরে নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাজার মাইল পর্যন্ত, হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের বসরা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা, সওদাগরেরা তাদের টাকা পয়সা নিয়া একাকিনী অথবা দলবদ্ধভাবে মানুষেরা যাতায়াত করবে। লা ইয়াখাউকু ইল্লাল্লাহ, মানুষের মধ্যে কোনো ভয় থাকবে না, এমন একটা সময় আসবে। অথচ তোমরা বড্ড তাড়াহুড়া করছো। তাড়াহুড়া করো না, ধৈর্য ধরো, অপেক্ষা করো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবে, হবে ইনশাআল্লাহ। বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন, বিল্ডিং, ইমারত, দালান থেকে শিক্ষা গ্রহণ করুন। আশেপাশে সব দালান আছে না,
দালান কি দিয়ে তৈরি হয় বলেন? ইট। সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, কেউ আমরা মাটির তলায় যাব না, কেউ আমরা আগুনে পড়ে ঝামা হব না, পিক হব না, কেউ আমরা ভেঙে টুকরা টুকরা হব না, সবাই থাকবো উপরে উপরে, তাইলে কি বিল্ডিং হইতো নাকি? এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে, পুড়ে যেতে হয়েছে, খোয়া হতে হয়েছে, ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে, তারপরে ইমারত গঠন হয়েছে, সুন্দর দালান তৈরি হয়েছে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দিনকে বিজয় দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পুরাইতে নেয় জেলখানায় পুরে পুরে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। শায়ের কবি কি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলছেন, এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग समझती है आशा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস। না, মুসলমান হওয়ার অর্থ হচ্ছে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম মার খেলেন, এবার স্বয়ং আল্লাহর নবীর গায়ে হাত তুলল। আবু জেহেল এসে হুজুরকে মারলেন, গলায় চাদর দিয়া এমন জোরে টান মেরেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গিয়েছেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক ছিটকে পড়ে যেতে চেয়েছে, চেহারা মুবারক লাল হয়ে গেছে, জমিনের উপর আছাড় মেরে ফেলে দিয়েছে। রাসূলের এই অবস্থা দেখে হযরতে হামজা তখনও কাফের ছিলেন, তিনি শিকার থেকে সে দৃশ্য দেখলেন, দাসীর মুখে শুনলেন, ছুটে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে, যে বলেন, হেরে আবু জেহেল, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছিস, বল কেন মারলি? এমন ভালো মানুষ তো জীবনেও দেখি নাই, যিনি কোনো মিথ্যা কথা বলেন না, ভালো ভালো কথা বলেন, এক আল্লাহর গোলামি করতে বলেন। এই সমস্ত ভালো ভালো কথা বলার জন্য তুই তাকে মারলি নাকি? হেরে আবু জেহেল, তুই কি মনে করেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিম হয়ে গেছে, তাই মনে করেছিস নাকি? জেনে রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই। হাতের ধনুক দিয়া এমন জোরে আঘাত মারলেন, আবু জেহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। হযরতে হামজা ঘরে ফিরে এসে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক মুবারক কোলে উঠায় নিলেন আর